হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে স্টেটের পরীক্ষা শুরু হয়েছে। তো আজকের ভিডিওটা, আজকে যে স্টেট পরীক্ষা হলো সেটার কোশ্চেনগুলো কেমন ছিল সেই সম্পর্কে আজকে আমরা জানবো। তো যাতে তোমাদের হেল্প হবে, এগুলো যদি জানতে পারো যে কেমন কোশ্চেন আসছে, কেমন লেভেলের কোশ্চেন, তো তোমাদের আশা করছি অনেক হেল্প হবে। তো চলো শুরু করি। যাদের সঙ্গে কথা বললাম, অনেকের সঙ্গে কথা বললাম, বুঝতে পারলাম যেটা যে কোশ্চেন ইজি টু মডারেট ছিল, মানে কোশ্চেন খুব হাই লেভেলের ছিল না। কোশ্চেন মোটামুটি ইজি ছিল, কিছু কোশ্চেন কিছু মডারেট ছিল, এবং আর্ট অফ টিচিং যেটা সেটা সহজ ছিল। আর্ট অফ টিচিংটা সহজ ছিল, বাদবাকি অন্যান্য কোশ্চেন ইজি টু মডারেট ছিল। তো আমি দেখবো, চলো কিছু কোশ্চেন দেখি কেমন কেমন কোশ্চেন এসেছিলো। আজকে যেহেতু এসএসটির এক্সাম ছিল, অর্থাৎ ইতিহাস ভূগোলদের পরীক্ষা ছিল আজকে, তো কেমন কোশ্চেন এসেছিলো দেখি। চলো কিছু কোশ্চেন দেখি। যে ভারতের ইকোনমিক রাজধানী কে, সেটা এসেছিলো কোশ্চেন। ঝাড়খণ্ড বিহার থেকে কবে আলাদা হয়েছে সেটা। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত সেটা এসেছিলো। বিধানসভার সিট কত কত এটা এসেছিলো। এবং মশার কামড়ে কী কী রোগ হয় সেটা এসেছিলো। বাস্কেটবল খেলায় মানে কতগুলো প্লেয়ার থাকে সেটা এসেছিলো। বিধান পরিষদে কীভাবে নমিনেশন হয়, মানে কীভাবে সম্ভবত মানে বিধান পরিষদের যে মানে নির্বাচনের যে বিধি সেটা কেমন সেটা এসেছিলো সম্ভবত। আর ভারত চায়নার যে লাইন সেটার নাম কি সেটা এসেছিলো। হ্যাঁ, এইগুলো মোটামুটি এসেছিলো। আরও কিছু কোশ্চেন দেখি। গঙ্গা কি লম্বাই, আচ্ছা এটা বলে দিলাম। ইংল্যান্ড কি ক্রান্তি কব হুই, মানে ইংল্যান্ডে যে আন্দোলন সেটা কবে হয়েছিল। ফ্রান্স রিভলিউশন, ফরাসি যে আন্দোলন সেখান থেকে কোশ্চেন দিয়েছে, মানে সেই সময় রাজা কে ছিল। অ্যাক্সিস গ্রুপ মে দেশ, আচ্ছা অ্যাক্সিস গ্রুপে কটা দেশ সেগুলো দিয়েছে। মাইক্রো টিচিং, আচ্ছা আর্ট অফ টিচিং থেকে কোশ্চেন দিয়েছিল সম্ভবত। মাইক্রো টিচিং থেকে কোশ্চেন দিয়েছে। ব্লুম ট্যাক্সোনমি থেকে কোশ্চেন দিয়েছে, এবং লেসন প্ল্যান থেকে কোশ্চেন দিয়েছে। তো এগুলো তোমরা আশা করি একটু ভালো করে পড়বে। এবং যেটা আমি বুঝতে পারলাম যে অনেকে মানে বলছে যে কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে। হ্যাঁ, আগের সালের যে কোশ্চেন এসছে পরীক্ষায় সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ কোশ্চেন অনেক রিপিট হচ্ছে। মানে আগের টিআরই 1 এবং টিআরই 2তে, যেমন টিআরই 2 এর আগে যে মানে স্টেট হয়েছে, সেই স্টেটে যে কোশ্চেনগুলো আছে সেগুলো টেক্সট বুকে পেয়ে যাবে। সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ কোশ্চেন রিপিট হচ্ছে। ভারত মে কফি কি খেতি পেহলে কহা, আচ্ছা কফি কোথায় প্রথম উৎপাদন হয় ভারতে। সর্বাধিক গন্না উৎপাদক দেশ, আচ্ছা গন্না उत्पादक মানে ওই गन्ना মানে সম্ভবত আখ। धातु कर्म में प्रयोग किया जाने वाला कोयला का टाइप, अच्छा जूट का उत्पादन किस नए किनारे। साउथ इंडिया का सबसे बड़ा डैम, दक्षिण भारत सबसे बड़ो ড্যাম কোন নদীর উপর আছে। কনসা নদী অমরকন্টক, আচ্ছা অমরকন্টক থেকে কোন নদীটা বের হয়নি এরকম কিছু। আর কর্কট রেখা, আচ্ছা ওই কর্কটক্রান্তি রেখার ওপর মানে কোন রাজ্যটা নাই, এরকম কোশ্চেন দিয়েছে। ভারতকে প্রথম তেল শোধনা কারখানা কোথায় হয়েছিল। তেল শোধনাগার কোথায় প্রথমে, এটা আমেরিকা ক্রান্তিকে সময় সেনাপতি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কোশ্চেন দিয়েছিল। ব্লাড রিলেশন, রিজনিংটা ব্লাড রিলেশনের রিজনিং দিয়েছে, মানে রিজনিংয়ে 5 আছে, সেই 5-এর রিজনিংয়ে ব্লাড রিলেশন থেকে দিয়েছে। সিম্বল রিপ্লেসমেন্ট রিজনিং, আচ্ছা রিজনিং থেকে কোশ্চেন দিয়েছে, এগুলো সহজ অবশ্যই। গ্রাম পঞ্চায়েতের গঠন যে আর্টিকেল সেগুলো থেকে কোশ্চেন দিয়েছে। তো এগুলো মোটামুটি কিছু কোশ্চেন সম্পর্কে বললাম। এগুলো আজকের পরীক্ষায় এসেছে। তো এরকমই কোশ্চেন আশা করছি আসবে, এই আশেপাশে কোশ্চেন আসবে। তো তোমরা এই টাইপের কোশ্চেন প্র্যাকটিস করো, এবং আগের সালের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো কিন্তু রিভাইজ করো, কারণ প্রচুর কোশ্চেন কিন্তু একদম কপি পেস্ট করছে বলছে অনেকে, যে একদম হুবহু পরীক্ষায় কমন পাচ্ছে। হ্যাঁ, তো আগের সালের যে কোশ্চেনগুলো এসছে স্টেটের সাবজেক্টের কোশ্চেন বলো বা আর্ট অফ টিচিংয়ের কোশ্চেন, সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, এবং তার সঠিক উত্তর কী সেগুলো দেখো। এবং বিপিএসসির যে মেন পরীক্ষা হচ্ছে সেগুলো সাবজেক্টের জন্য দেখতে পারো। সাবজেক্টের যে পরীক্ষা, মানে সাবজেক্টের জন্য বিপিএসসির মেন পরীক্ষা যে কোশ্চেন সেগুলো দেখতে পারো। ঠিক আছে, আশা করছি কোশ্চেন কেমন হচ্ছে সেই সম্পর্কে একটা আইডিয়া পাবে তোমরা। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, এবং স্টেট সম্পর্কিত আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, এবং ভালো লাগলে চ্যানেলটা বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। ধন্যবাদ।